প্রিয় সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসব পাটিগণিত করি। পাটিগণিত বলতে শতকরা অঙ্ক। একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 58 বর্গ মিটার। বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150%। আবার আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের 1/3। আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের কত শতাংশ? শতকরা কত অংশ? একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 98 বর্গমিটার। বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150%। আবার আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের 1/3। আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত অংশ? তাহলে মনে করি বর্গাকার জমির এক বাহু দৈর্ঘ্য x মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল সমান x বর্গ মিটার। আবার বর্গাকার জমির ক্ষেত্রফল এই জায়গায় 58 বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে x স্কয়ার সমান সমান 58। তাহলে অতএব x সমান সমান এটা রুট যায়, রুট কি হয় 7/2, মানে 7 একে 7 ইন্টু √2 ইন্টু √2, 7 49 ইন্টু 2, তাহলে 8 9 98, এই 7/2 যাবে। এবার অতএব বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য সমান সমান x/√2। এইটা ধরেন বর্গাকার, এটা সূত্র। এইটা ধরেন বর্গাকার, এর কর্ণ এইটা, আর এটা হচ্ছে সমকরণ। এটা যদি x হয়, এটা x হয়, তাহলে উভয় হবে x স্কয়ার সমান সমান 2x²/√2। তবে x/2 সেটা তো এই দেখছি সূত্র, কর্ণের দৈর্ঘ্যের সূত্র a/√2 এই সূত্র। তাহলে প্রশ্ন মতে কর্ণের দৈর্ঘ্য বেরিয়েছে কত? কর্ণের দৈর্ঘ্য কর্ণের একটা ধাপে ধাপে আসবে। হ্যাঁ, তাহলে x এর মান কত? 7/√2 সমান সমান 2 হয় 7 14 মিটার। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে অতএব আয়তকার জমির দৈর্ঘ্য হবে 14 গুণ 150%। তাহলে 150/100 উঠে গেল এত মিটার। 0 0 কেটে যায়, এটা থাকে 3, এটা থাকে 5, না এটা থাকে হচ্ছে 2, আর এটা থাকে 7, সমান সমান 21 মিটার। অতএব আয়তকার জমির প্রস্থ হয় কি? প্রস্থ বলেছে হচ্ছে 1/3। প্রস্থ হবে দৈর্ঘ্যের 1/3। তাহলে প্রস্থ হবে 21 ইন্টু 1/3 মিটার সমান 3 কাটা যায় 7, সমান সমান 7 মিটার। অতএব আয়তকার জমির ক্ষেত্রফল হবে কি? ক্ষেত্রফল হবে 21 ইন্টু 7 বর্গ মিটার, 7 147 বর্গ মিটার। এবার
147 বর্গমিটার, আর এরিয়া আছে 88 বর্গমিটার। 147 হচ্ছে বড়, তাহলে 147/98, আর পার্সেন্ট করতে হবে, তাহলে 100, এই হচ্ছে পার্সেন্ট, সমান সমান 98, এটা হচ্ছে 50 যায়, আর এটা হচ্ছে 49, 3 সমান সমান 150% অংশ। অ্যান্সার হবে